আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা টেবিলের ব্যবহার দেখেছি, টেবিলকে স্টাইল করা শিখেছি এবং আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ডিভ কিভাবে ব্যবহার করতে হয়। এবং ডিভ হচ্ছে এমন একটি এলিমেন্ট যেটি একটি ওয়েবসাইটে সবচাইতে বেশি ব্যবহৃত হয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আর একটা সময় ছিল যখন আমাদের ওয়েবসাইটগুলো টেবিল দিয়ে তৈরি করা হতো, টেবিল ব্যবহার করে আমরা পুরো ওয়েবসাইট তৈরি করে ফেলা হতো। তো অ্যাকচুয়ালি টেবিলের অনেক রুলস আছে, রেগুলেশন আছে, অনেক বাধ্যবাধকতা আছে। এই জন্য মূলত টেবিল এখন আর ইউজ করা হয় না তত একটা, এখন টেবিলের জায়গাটা ডিভ নিয়ে নিয়েছে। গত পর্বে আমরা যেমন দেখেছি টেবিলের রো আছে, কলাম আছে, তো টেবিলের রোগুলো যেমন বাম থেকে ডান পাশ পর্যন্ত জুড়ে থাকে, ঠিক তেমনি ডিভও এক একটা টেবিলের রো হিসেবে আমরা এক একটা ডিভকে কল্পনা করতে পারি। তো যাই হোক, এটা প্র্যাকটিক্যাল দেখলেই আমরা বুঝতে পারবো। তো আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। ডিভ হচ্ছে একটি ডাবল ট্যাগ এবং এটার ওপেনিং বিগিনিং দুটোই আছে। এটা হচ্ছে একটা ডিভ এবং আমরা দুইটা ডিভের মধ্যে আমরা আমাদের যাবতীয় এলিমেন্ট লিখতে পারি। এখানে আমরা প্যারাগ্রাফ দিতে পারি, হেডিং দিতে পারি, ইমেজ দিতে পারি, আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু ডিভের মধ্যে দিতে পারি। ইভেন একটি ওয়েবসাইটের যাবতীয় এলিমেন্ট ডিভের মধ্যেই দেওয়া হয়। ডিভ এর ফুল মিনিং আমরা ডিভিশন বলতে পারি, এক একটা ভাগ, এক একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে ভাগ করে করে আমরা ইউজ করতে পারি ডিভ দেওয়ার মাধ্যমে। সো ডিভের মধ্যে আমরা আপাতত জাস্ট একটা সিম্পল টেক্সট লিখব, কোনো প্যারাগ্রাফ না, কোনো হেডিং না, কিছু না। দিস ইজ এ সিম্পল টেক্সট লিখে যদি আমরা পেজটা সেভ করি এবং আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, আমরা দেখব দিস ইজ এ সিম্পল টেক্সট চলে এসেছে। এখন এই ডিভ কিন্তু হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। আপনারা যারা শুরু থেকে আমাদের টিউটোরিয়ালের সাথে ছিলেন তারা অবশ্যই জানেন যে আমরা ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছেন যে বিভিন্ন ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট। তো ডিভ যে একটা ব্লক লেভেল এলিমেন্ট সেটা যদি আমরা দেখি, আমরা দুইটা ডিভ নিলাম উপরে নিচে। তো HTML এর রুলস অনুযায়ী লেখা দুইটা পাশাপাশি আসার কথা যদি এটা ইনলাইন এলিমেন্ট হয়। আমরা যদি রিফ্রেশ করি দেখব লেখা দুইটা পাশাপাশি না এসে লেখা দুইটা নিচে নিচে এসেছে। এবং আমরা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং ডিভের উপর মাউসের কার্সার রাখলে আমরা দেখব যে এক একটা ডিভ আমাদের স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল স্পেসটা দখল করে নিয়েছে। সো এর মানে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ডিভ হচ্ছে একটি ব্লক লেভেল এলিমেন্ট। যখনই আপনি কোনো ডিভকে ডিক্লেয়ার করবেন, এটা বাই ডিফল্ট বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল জায়গাটা সে দখল করে নেবে। তো এখন আমরা ডিভের স্টাইল দেওয়া শিখব। সো যেহেতু ডিভ আমরা আগেই বলেছি একটি ওয়েবসাইটে প্রচুর ডিভ ইউজ করতে হবে। সো যেহেতু একটা ওয়েবসাইটে একটা ডিভ থাকবে না, অনেক ডিভ থাকবে, সো ডিভগুলোকে আলাদা করার জন্য সবসময় আমরা ডিভের ক্লাস ব্যবহার করব এবং বিশেষ ক্ষেত্রে আমরা ডিভের আইডিও দিতে পারি। সো এখানে আমরা ক্লাস দিয়ে আমরা কি লিখে দিলাম, মাই ডিভ। এটা আমরা ক্লাসের যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আপনারা জানেন ক্লাসের নাম দেওয়া যায়। আমরা মাই ডিভ নাম দিলাম এবং এখন এই ডিভটার একটু স্টাইল করি। আমরা ডিভটার একটা উইডথ দিয়ে দেই। উইডথ কত দিতে পারি, 300 পিক্সেল দিলাম। আমরা হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল এবং রিফ্রেশ করলে দেখব এই যে স্যাম্পল টেক্সট, এটার উইডথ এখন 300 পিক্সেল এবং হাইট 300 পিক্সেল। এটা বোঝার জন্য আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা যদি এরপর মাউসের কার্সার রাখি, আমরা দেখব যেহেতু এটা একটা ব্লক লেভেল, সো এটা এতটুকু জায়গা তো ব্লক করে রেখেছেই, কিন্তু মেইনলি এটা এই 300 পিক্সেল বাই 300 পিক্সেল এতটুকু জায়গা জুড়েই মেইনলি এটার কাজ আছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি ডিভের এরিয়া দেখাচ্ছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। ব্যাপারটা আরও ক্লিয়ারলি যদি বুঝতে চাই, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা সিম্পল একটা গ্রে কালার যদি দেই, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে এই ডিভটা 300 পিক্সেল বাই 300 পিক্সেল জায়গা জুড়ে আছে। সো ঠিক একইভাবে যদি আমরা এখানে আরও একটা ডিভ নেই একই ক্লাস দিয়ে, আমরা জানি যে একই ক্লাস দিয়ে দুইটা ডিভ নেওয়া যায় এবং ক্লাস আমরা একই নামের ক্লাস বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু আইডি বিভিন্ন জায়গায় ইউজ করা যায় না। যদি নেই, দেখব এই ডিভটার নিচে ঠিক আরেকটা ডিভ চলে এসেছে এবং দুইটা ডিভ কিন্তু একসাথে লেগে গেছে। সো দুইটার ব্যাকগ্রাউন্ড কালার একই, তো তাই এটা লেগে গেছে। আমরা যদি একটা কাজ করি, মাই ডিভ 1 দেই এইটাকে, নিচেরটাকে, এবং আমরা যদি নিচেরটার জন্য আলাদা একটা CSS লিখে দেই, মাই ডিভ 1, মানে ক্লাসের নামটা চেঞ্জ করে দিলাম এবং
নিচেরটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু করে দিলাম। এখন যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো একটা ডিভ ওপরে আছে এবং আরেকটা ডিভ নিচে আছে এবং দুইটা ডিভ একটা নিচে একটা বসে গেছে। তো আশা করি এই ডিভের ব্যবহার আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং ডিভের মধ্যে আমরা কিন্তু এখানে প্যারাগ্রাফ বা এখানে আমরা সিম্পল টেক্সট দিয়েছি। আমরা চাইলে ডিভের মধ্যে হেডিং দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। দিস ইজ মাই হেডিং দিয়ে যদি রিফ্রেশ করি দেখব ডিভের মধ্যেই আমাদের হেডিংটা চলে এসেছে। সো এই হচ্ছে ডিভের ইন্ট্রোডাকশন, যে আমরা ডিভ ব্যবহার করব কেন। এখন ভবিষ্যতে আমরা এই ডিভ দিয়ে যাবতীয় কাজগুলো করব এবং এই ডিভকে ব্যবহার করেই আমাদের টোটাল ওয়েবসাইট তৈরি করা হবে। সো আগামী পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।